الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব আপনাদের সামনে ছোট্ট একটি সূরা, তার নাম হচ্ছে সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানায়। তাহলে সূরা হচ্ছে মাদানী না মক্কি? মাদানী, শেষ জামানায়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে এই সূরা নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিজয় দান করেছেন সেই বিজয়ের কথা উল্লেখ করেছেন, আল্লাহর সাহায্য নেমে আসার কথা উল্লেখ করেছেন। তারপরে বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসবে, সাহায্য চলে আসবে, তখন বেশি বেশি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করেন, ইস্তিগফার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের তওবা কবুলকারী এবং প্রত্যেক মানুষ যে আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ তার দিকে ধাবিত। এই হচ্ছে এর বিষয়বস্তু। এই সূরার ফজিলত সম্পর্কে জানা যায় হাদিসে যে এই সূরাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের চতুর্থ অংশ বলে আখ্যায়িত করেছেন। গত সপ্তাহে এই কথাটি বলেছি। কোন সূরা তাফসীর করতে গিয়ে বলেছি মনে আছে? সূরা কাফিরুন। সূরা কাফিরুনকে রুবুল কোরআন বলা হয়েছে, কোরআনের চতুর্থ অংশ বলা হয়েছে। আর সূরা ইযা জুলজিলাকে বলা হয়েছে বলেছি কোরআনের চতুর্থ অংশ। আর তৃতীয় একটি সূরা হচ্ছে যেটি হচ্ছে সূরা নাসর। বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন ওয়াকাদ তাকাদ্দামা, এর আগে আমি উল্লেখ করেছি, আন্নাহা তা'দিলু রুবুল কোরআন। এই সূরা ইযা জা নাসরুল্লাহ হচ্ছে কোরআনের চতুর্থ অংশের সমান। ওয়া ইযা জুলজিলা তা'দিলু রুবুল কোরআন, এবং সূরা ইযা জুলজিলা হচ্ছে কোরআনের চতুর্থ অংশের সমান। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা যে শেষ জামানায় নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এই সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী, তিনি তার এক ছাত্রকে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা, ইনি ছিলেন তাবেঈদের মধ্যে প্রখ্যাত ফাকিহ, আলেম তাবেঈ। সাতজন মদিনার খুব প্রখ্যাত বিখ্যাত তাবেঈ তারা, এবং বিখ্যাত তারা মুহাদ্দিস ফাকিহ ছিলেন, আলেম ছিলেন। তাদেরকে বলা হয়তো ফুকাহায়ে সাবা, সাতটি নক্ষত্র ফুকাহা বলা হয়তো, সাতজন আলেম বলা হয়তো তাবেঈদের জামানায়। তাদের একজন হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। তো এই ক্ষেত্রে একটি কবিতায় এই সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরিন রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিলা। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ইলমের সাত সমুদ্র কে, মান ফিল ইলমি সাবআতু আবহরি, ইলমের বিদ্যার সাতটি সাগর কে, বা সাতটি সমুদ্র কে বা কারা? ফাকুল, তাহলে তার জবাবে তুমি বলো হুম ওবায়দুল্লাহ, প্রথম নাম হচ্ছে ওবায়দ, উরওয়া তো উরওয়া ইবনে জুবাইর, কাসেম বিন মুহাম্মদ বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার ছেলের ছেলে, নাতি কাসেম। ওয়া সাঈদুন আবু বকরিন সুলাইমান ও খারেজা, এবং সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিবের নাম খুব মশহুর। তো তাদের একজন ওবায়দুল্লাহ, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আমাকে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইয়া ইবনে উতবা, হে উতবার সন্তান। আরবরা অনেক সময় দাদার দিকে নিসবত করে নাতিকে বলতেন মানে অমুকের সন্তান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় বলেছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তিনি আব্দুল মুত্তালিবের নাতি। আতালামু, তুমি কি জানো, আখির সূরাতি মিনাল কোরআন, কোরআনের সর্বশেষ সূরা কোন সূরাটি? মানে সূরার আকারে গোটা একটি সূরা যে সর্বশেষ নাযিল হয়েছে, সেই সূরা কোন সূরা তুমি জানো? জিজ্ঞেস করছেন ছাত্রকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস প্রখ্যাত মুফাসসির ছিলেন, তার মতো মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এর আগে অনেকবার বলেছি, শুনেছেন, জানা আছে আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, হে আল্লাহ এই আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি তাফসীরের জ্ঞান দান করো। অন্য রিওয়ায়াতে আছে আল্লামহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং দ্বীনের পাণ্ডিত্য দান করো। শেষ সূরা কি নাযিল হয়েছে তুমি জানো? বলতো নাম। আমি বললাম যে হ্যাঁ জানি। শেষ সূরা কি? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সাদাকতা, তুমি কথা ঠিক বলেছো।
সত্যি কথা তুমি বলেছ। হাদিসটি নাসাইতে রয়েছে। তো এই সূরা ইযা জা নাসরুল্লাহর তাফসীর আজকে শোনাবো। ইযা জা নাসরুল্লাহর তরজমা তাফসীর করি, তারপরে কিছু তাফসীরের কথা, যে হাদিসগুলি এই সূরার তাফসীরে এসেছে সেই হাদিসগুলো আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে যাবে। যা মানে এসে যাওয়া, নাসর মানে সাহায্য, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, যখন আল্লাহর সাহায্য এসে যাবে, ওয়াল ফাতহ এবং বিজয় এসে যাবে। সাহায্য আর বিজয় পার্থক্য আছে না একই জিনিস? পার্থক্য আছে। কি পার্থক্য? বিজয় তো সাহায্য, সাহায্য না হতে বিজয় হয় না। তো যেই বিজয় সেই তো সাহায্য হয়, তাই না? সাহায্য হচ্ছে ব্যাপক অর্থ। সাহায্য বিজয়ের সাহায্য হতে পারে, আর অন্য কোনো সাহায্য হতে পারে, আর্থিক সাহায্য হতে পারে, রিজিকের বরকতের সাহায্য হতে পারে নাসরুল্লাহ আল্লাহর, আবার সন্তান সন্ততির সাহায্য হতে পারে, আপনার সুস্থতার সাহায্য হতে পারে, সুস্থ আছেন। দুটোতে পার্থক্য হচ্ছে আম এবং খাসের। বিজয়টা হচ্ছে বিশেষ সাহায্য, আর সাহায্য হচ্ছে আম সাহায্য, যে কোনো সাহায্য, যে কোনো সাহায্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেছেন আম ব্যাপক কথা, তারপরে খাস বলেছেন। আর আমরা নিজের ভাষার অলংকারে এরকম আমরা ব্যবহার করে থাকি যে সবাই এসেছেন, এমনকি ডাক্তার সাহেব এসেছেন। এই মজলিসে সবাই মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন আমাদের ভাইরা, আর অমুক হাজী সাহেব এসেছেন, অমুক মাওলানা সাহেব এসেছেন, বলি না? তাহলে প্রথম হলে সবাই বললেন আম কথা, তারপরে বললেন বিশেষ ব্যক্তির কথা। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে বহু জায়গায় এরকম করেছেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ লাইলাতুল কদরে, সবে কদর যে হয় লাইলাতুল কদরে অসংখ্য ফেরেশতা নেমে আসেন। মালায়েকার কথা আম ভাবে সমস্ত ফেরেশতার কথা আল্লাহ বলেছেন। তারপরে বলছেন ওয়ার রূহ, এমন কি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম মালায়েকার মধ্যে শামিল ছিলেন, কিন্তু আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন তার কথা। প্রথম আম, তারপরে খাস। তো আল্লাহ পাক এখানে ওইভাবে উল্লেখ করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আগমন করবে, এসে যাবে। ওয়ারা আইতান নাসা, হে নবী আপনি দেখতে পাবেন জনসাধারণকে, আন্নাসা মানব সকলকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, যে তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনে দীক্ষিত হচ্ছে। আফওয়াজা, দলে দলে, ফৌজ মানে দল, এজন্য সেনাবাহিনীকে ফৌজ বলে। শব্দটি আরবি, কিন্তু ফৌজ এসে গেছে, ফৌজ আক্রমণ করেছে, ভাষা ব্যবহার হচ্ছে, তাই না? তো ফৌজ মানে হচ্ছে দল, সেনাবাহিনী দলবদ্ধ আসে, সেজন্য সেনাবাহিনীকে ফৌজ বলে। ফৌজ মানে আসলে আরবি ভাষায় দল। ফৌজের জামা বহু বচন হচ্ছে আফওয়াজা। যখন তুমি মানুষকে দেখবে কি যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে প্রবেশ করছে তারা। আফওয়াজা, দলে দলে, একজন দুইজন করে নয়, তিনজন চারজন করে নয়, লুকিয়ে লুকিয়ে নয়, গোপনে নয়, প্রকাশ্য। দলে দলে আসলে প্রকাশ্য, প্রকাশ্য। এক তো প্রকাশ্য, তারপরে দলে দলে, একবারে 100, 200, 500, 1000, গোটা বংশ, গোটা গোত্র, গোটা কাবিলা সবাই এসে মুসলমান হচ্ছে। এইরকম যখন অবস্থা দেখবে, এখনো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি? জি দেখেননি, দেখবেন। তাহলে এতে ভবিষ্যৎবাণী আছে যে খুব অচিরেই, শীঘ্রই হতে যাচ্ছে এরকম অবস্থা। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনার পৃথিবীতে নবী করে, রাসূল করে আপনাকে প্রেরণ করার উদ্দেশ্যে আপনি কামিয়াব হয়ে গেছেন, সফল হয়ে গেছেন। আপনাকে যে মিশন নিয়ে পাঠানো হয়েছে সেই ক্ষেত্রে আপনি সফল হয়ে গেছেন। তাহলে কি করতে হবে? কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। উত্তরটা এরকমই হওয়া দরকার ছিল মনে হচ্ছে। আমরা যেটা বুঝি যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন, বিজয় নেমে আসলো, আর লোকজন দলে দলে মাশাআল্লাহ হাজারে হাজারে আসছে, আর চারিদিক থেকে আসছে, মদিনায় এসে ভিড় লেগে যাচ্ছে মানুষের ইসলাম কবুল করার জন্য। তাহলে আল্লাহর যখন খাস নিয়ামত, রহমত যখন এত বড় অশেষ নিয়ামত, তাহলে এর কি করুন? শুকরিয়া আদায় করুন। আল্লাহ কিন্তু শুকরিয়ার কথা বলেননি, শব্দ কিন্তু শুকরিয়ার নেই। আপনারা বললেন জবাবে যে শুকরিয়া, কিন্তু আল্লাহ পাক শব্দে শুকরিয়ার কথা বলেননি, বলেছেন ফাসাব্বিহ। তখন তুমি কি করো? তাসবিহ, পবিত্রতা ঘোষণা করো। ফাসাব্বিহ বিহামদে রব্বিকা, তোমার রবের প্রশংসা বিজড়িত, প্রশংসার সাথে সাথে প্রশংসাও করো এবং কি করো? পবিত্রতাও ঘোষণা করো। তাহলে আল্লাহ পাকের দুটি আদেশ হলো, তাসবিহ করো এবং তাহমিদও করো। সুবহানাল্লাহ বলো আর আলহামদুলিল্লাহ বলো, দুটি আদেশ হলো। তারপরে আল্লাহ কি বলছেন? তৃতীয় আদেশ,
ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে তুমি মার্জনাও কামনা করো, ইস্তিগফার করো। ইস্তিগফার মানে ক্ষমা তলব করা, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। গাফারা মানে মাফ করা, আর ইস্তিগফার মানে মাফ চাওয়া। আসল ধাতু কিন্তু ঠিক আছে, গাইন ফারা আছে। আসল ধাতুটা শুধু যখন রাখবেন তখন গাফারা মানে মাফ। আনা গাফারতু, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ মাগফিরলি বলছেন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি মার্জনা কামনা করি। দেখেন কামনার অর্থ চলে আসলো, সিনটা বাড়িয়ে দিলে তখন কামনা বা তলব করা, চাওয়ার অর্থ চলে আসলো। কিন্তু আস্তাগফিরুতেও তার আসল ধাতু হচ্ছে সিন, তা হচ্ছে অতিরিক্ত, আর হামজা হচ্ছে অতিরিক্ত, তা আলিফ সিন তা এটি অতিরিক্ত হয়ে গেল। তাহলে বাঁচলো কি? গাইন আর ফা আর রা, তাই না? আস্তা আলিফ সিন তা বাদ দিয়ে দেন, তাহলে বাঁচলো কি? গাফারা বাঁচলো। তো গাফারা মানে মাফ করা। তো আল্লাহ পাক তিনটি আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাহ্যিক যেন কেমন কথা লাগছে যে আল্লাহ পাক যখন এই নিয়ামত দান করলেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলবেন। শুকরিয়া আদায় না করতে বলে আল্লাহ কি বলছেন? যে এখন তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তসবিহ করো, প্রশংসা করো, আর আল্লাহর কাছে ইস্তিগফার করো, মার্জনা কামনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি আল্লাহ তাওয়াবা মানে তওবা গ্রহণকারী। এটি হচ্ছে খুব প্রসিদ্ধ অর্থ, এটি হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আমাদের দেশের মানুষরা যারা অর্থ বুঝে, তাওবা মানে তওবা গ্রহণকারী, এটি ভাব অর্থ। কিন্তু তাওবা মানে আসল অর্থ হচ্ছে তাওবা ইয়াতুবা মানে ফিরে আসা। তো আসল শাব্দিক অর্থ এই তাওবার, কিন্তু তওবা গ্রহণকারী নয়। এর অর্থ হচ্ছে যে তিনি তওবাকারীদের দিকে ধাবিত, যে তওবা করবে আল্লাহ তার দিকে ধাবিত। এই জন্য তাওবা ইয়াতুবা যখন বান্দার ক্ষেত্রে হয়, যে তুব মানে তওবা করো, আনা তুবতু মানে আমি তওবা করেছি। তাহলে আমি তওবা করেছি মানে আল্লাহর দিকে আমি ধাবিত হয়েছি। আমি আপনি যখন তওবা করে ভুল সংশোধন করি, আমরা ভুল আর করবো না, অন্যায় করবো না, গুনাহ করবো না, আল্লাহর দিকে যখন ধাবিত হন তখন আল্লাহ বান্দার দিকে ধাবিত হয়। এই অর্থ আছে এখানে আসলে। ইন্নাহু কানা তাওয়াবা, এবং তাওয়াবা হচ্ছে মুবালাগার সিগা, মানে অধিক তওবা গ্রহণকারী, শুধু তওবা গ্রহণকারী নয়। বা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে ফিরেন, ধাবিত হন শুধু না, অধিক ধাবিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক ইরশাদ করছেন, আমার বান্দা যদি আমার দিকে আধা হাতে এগিয়ে আসে তো আমি আল্লাহ এক হাতে এগিয়ে আসি। যদি আমার দিকে এক জেরা, এক হাত এগিয়ে আসে, তাহলে বা এক গজ আমি এগিয়ে আসি। 18 দুগুণে 36 ইঞ্চি, এক বা 2 হাত এগিয়ে আসি। আর কেউ যদি আমার দিকে হেঁটে আসে, অমান খান ইয়ামশি ইয়াতিন ইয়ামশি, আমার দিকে যদি হেঁটে আসি তো আতাই তো হারওয়ালাতান, আমি দৌড় দিয়ে তার দিকে আসি। এই হচ্ছে তাওবার অর্থ। আপনি যদি তওবা করেন নিরাশ হবেন না, আপনার তওবার চাইতে বেশি আল্লাহর রহমত। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ পাক বলছেন আমার রহমত সমস্ত বস্তুকে পরিবেষ্টন করে রয়েছে, সমস্ত বস্তুকে শামিল। হে মুসলিম, শুধু তোমাকে নয়, কাফিরকেও শামিল। হে মানুষ, যার 2-4টি গুনাহ হয়েছে সে না 100 জনকে খুন করেছে, তারপরে তওবা করেছে, তাকেও শামিল, তাকেও আল্লাহ মাফ করেছেন। করেননি মাফ? হাদিস শুনিয়েছি আপনাদেরকে যে একজন লোক ওই চরমনাইয়ের বক্তব্য করতে গিয়ে শুনিয়েছি, মনে আছে? শুনিয়েছি। 100 জন খুন করেছিল, তারপরে তার তওবা কবুল করেছে, আল্লাহ পাক তাকে মাফ করেছে। কিন্তু অন্তর সৎ হইতে হবে, যে আর ভুল করব না। তওবা মানে তওবা, আমি আর ভুল করব না। আর তওবাতে এরকম না যে করছি করব, কারণ আপনার হাতে সময় নেই, আজকে তো মরে যেতে পারেন। তওবা করব, এখন তো বয়স হলো, এখন 30 তো হলো, 25 তো হলো, 40 তো হলো, এখন তো আমি বাঁচবো আশা করছি 80 বছর। না, ওদের জন্য না। যে ব্যক্তি ভুলের এহসাস হয়েছে, অনুভূতি হয়েছে, এখনই তওবা, তার জন্য আল্লাহ দৌড় দিয়ে আসবেন। ইন্নাহু কানা তাওয়াবা, তার জন্য আল্লাহ ঝাঁপিয়ে আসবেন, তার জন্য আল্লাহ পাক তাওয়াব। তো এই ছিল সংক্ষেপে তাফসীর। এখন এই সূরা সম্পর্কে শোনেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন বিজয় চলে আসবে, আল্লাহর সাহায্য চলে আসবে এবং মানুষ দলে দলে যখন ইসলামে প্রবেশ করতে লাগবে, তখন তাসবিহ কেন করতে বললেন, প্রশংসা করতে বললেন, আল্লাহর কাছে মার্জনা কেন কামনা করতে বললেন, এ সম্পর্কে হাদিস শুনিয়ে দিচ্ছি। হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন সম্পর্কে? আব্দুল্লাহ বিন আব্বাস, চাচাতো ভাই। আব্বাস চাচা, আব্বাসের ছেলে, চাচাতো ভাই। আব্দুল্লাহ বিন আব্বাস যুবক মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় খুব অল্প বয়স ছিল, 20-এর এদিকে ছিল। তারপরে মাত্র 2 বছর 3 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকলেন, তাহলে খুব বেশি হয়ে থাকলে 20-21 বছর বয়সের।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বড় বড় প্রবীণ সাহাবায়ে কেরাম, বয়স্ক সাহাবায়ে কেরাম, ইলমের দিক দিয়েও, জ্ঞান বুদ্ধির দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, কারণ বয়সের একটা সম্পর্ক আছে মানুষের ওজনের দিকে, কথাবার্তার দিকে একটা সম্পর্ক আছে। একজন মানুষ 40 বছর বয়স হওয়ার পরে যেভাবে শান্তশিষ্ট ভাবে চিন্তার সাথে কথাবার্তা বলবে, কোনো সিদ্ধান্ত নেবে, একজন 25-30 বছরের মানুষের এই সিদ্ধান্তের কোনো ওজন নাই। হঠাৎ করে লাভ দিয়ে কোনো সিদ্ধান্ত নিল, বড় ভুল করে দিল, হয়তো যত জ্ঞানী হোক না কেন। বয়সের সাথে মানুষের একটা সম্পর্ক আছে, মানে আপনার কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা আপনার কোন যুক্তিসঙ্গত কাজ করার ক্ষেত্রে ইত্যাদি, চিন্তার গভীরতার ক্ষেত্রে। জি, তো সবাই ছিলেন প্রবীণ সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ বিন আব্বাস যুবক, অল্প বয়সের মানুষ, 20-22 বছরের মানুষ। তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে মানে ছিল, সভা ছিল, যাদেরকে নিয়ে, আজকালকার মন্ত্রীর কথা বলবো না, কারণ মন্ত্রিত্ব এটা ইসলামের নেই, সেজন্য ওইসব মন্ত্রিত্বের কথা না বলে আমরা বলবো যে তার আপনার যে খেলাফত চালাতেন, সেখানে যে সভায় যে যোগ্য লোকেরা বসতেন, পরামর্শদাতা, মশওয়ারার জন্য আল্লাহ পাক মশওয়ারা, পরামর্শের কথা উল্লেখ করেছে, পরামর্শের কথা আমরা বলবো। এই ক্যাবিনেট আর এইসব মন্ত্রী, এসব মানুষের তৈরি করা। সুতরাং এসব বাদ দিয়ে আমরা বলবো যে সেখানে কোন সিদ্ধান্ত হইতো, সে জিহাদ ফি সাবিলিল্লাহর সিদ্ধান্ত হোক, আর অন্য কোন সিদ্ধান্ত হোক, দাখিলি সিদ্ধান্ত হোক, আর খারেজি বাইরের কোন হোক, সমস্যা হোক, জি, আল্লাহর বান্দারা পরামর্শ দেওয়ার জন্য সেখানে বসতেন। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাছাই করে কিছু সাহাবায়ে কেরামদের, প্রবীণ সাহাবায়ে কেরামদেরকে বসাতেন, তাদের কাছে পরামর্শ নিতেন। কিন্তু একজন যুবক মাত্র থাকতেন ওই মজলিসে, আব্দুল্লাহ বিন আব্বাস। বয়স্ক যারা লোক, তারা তাদের আশেপাশে যুবক লোক বসলে, এখন আমাদের সমাজে এরকম আছে বিচার সালিসের ক্ষেত্রে, বিচার সালিসে বৃদ্ধ লোকেরা আর বয়স্ক লোকেরা, মাতব্বর লোকেরা বসে আছে, আর একটা 25 বছরের ছেলে যদি পটপট করে কথা বলে বা বসে থাকে, তো তাদেরকে খারাপ লাগে। আরে ইয়ে বর্গে পোলা কথা বলে না, হ্যাঁ, এবার আমাদের সাথে কেন বসে থাকবে? হ্যাঁ, যুবকদের জায়গা আলাদা, ওরা আলাদা। আমরা প্রবীণ লোকেরা, আমরা কোন সিদ্ধান্ত নেব, আমরা কোন বিচার সালিস করবো, এখানে যুবক ছেলে কেন? তো তাদের মনে এই কথাটা বারবার করে আসতো। যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের দরবারে বসে পরামর্শ দিতেন, পরামর্শদাতা, তারা এই কথাটা অনুভব করতেন যে এই যুবক কেন বসে থাকে। আর তাদের একটা আপত্তি ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একে অনুমতি কেন দেন, একে কেন বসায় আমাদের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জবাব দেবেন, কিন্তু নিজের কথা দিয়ে জবাব নাই, কাজে কর্মে বাস্তবে জবাব দিচ্ছেন তিনি। তো এই জবাবটি শুনুন। হাদিস বুখারীতে রয়েছে, রাওয়াল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করেছেন, কানা ওমর ইউদখিলুনি মা আশিয়াখে বাদর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যারা যোদ্ধা, এমন প্রবীণ সাহাবায়ে কেরাম যারা ওহদে শরীক হয়েছেন, খন্দক হয়েছেন, বদর হন, তাদেরকে নয়, যারা বদরে প্রথম জিহাদ থেকে যারা শরীক হয়েছেন, 313 জন মাত্র শরীক হয়েছিল, তাদের যারা বেঁচে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামান নেই, তাদেরকে তিনি তার সভায় বসাতেন। তারা পরামর্শদাতা হবে না, তারা সহযোগিতা করবেন দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়। তো তারা প্রবীণ লোক, তাদের সাথে এই যুবককে বসে বলছেন, আমাকে ওখানে প্রবেশের অনুমতি দিতেন, আমি বসে থাকতাম। তাদের কেউ কেউ মনে মনে এটাকে অনুভব করলো যে কেন এরকম হবে, এই যুবককে কেন আমাদের সাথে বসাবে। তারা বললো যে একে কেন দাখিল করে এখানে, একে কেন আসতে দেওয়া হয়, অথচ আমাদের এর চাইতে বড় বড় ছেলে আছে, এর চাইতে বয়স্ক ছেলে আছে, তারাকে বসানো হয় না, একে কেন বসানো হয় আমাদের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাহু মিম্মান কাদ আলিমতুম, দেখো আব্দুল্লাহ বিন আব্বাস যে কে তোমরা জানো কিছু, আর তোমাদেরকে দেখাবো যে কেন ইবনে আব্বাসকে আমি বসাই, তোমাদেরকে দেখাবো, শোনো, তোমাদের শোনাচ্ছি। ফাদাআহুম যাতা ইয়াউমিন, একদিন সেই সব সদস্য যারা ছিল পরামর্শদাতা, তাদের সবাইকে ডাকলেন, একটা মজলিস বসলো, সভা। ফাদখালাহুম মাহুম, আব্দুল্লাহ বিন আব্বাস বললেন তুমি এসে বসো, বসিয়ে দিলেন। সেই দিন অন্য কোনো মিটিং ছিল না, অন্য কোনো আলোচনা ছিল না, উদ্দেশ্য ছিল যে আজকে দেখাবেন যে কেন ইবনে আব্বাসকে বসাই, দেখানোর জন্য। জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো, সূরা ইযা জা নাসরুল্লাহর তাফসীর তোমরা কে কি জানো, এই সূরা সম্পর্কে বলো, তাফসীর জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করছেন ওমর বিন খাত্তাব, মা তাকুলুনা ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর বাণী সম্পর্কে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরার তাফসীর তোমরা শোনাও। ফাকালা বাযহুম, তাদের কেউ কেউ বললেন যে তাফসীর তো স্পষ্ট, তাফসীর বুঝতে অসুবিধা কি, এতে আল্লাহ বললেন যে যখন বিজয় চলে আসবে, আমরা না, আল্লাহ আমাদেরকে আদেশ করেছে, আন্না আমাদাল্লাহ নাস্তাগফিরু, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর আল্লাহর কাছে মার্জনা কামনা করব।
ওয়া ফাতাহা আলাইনা, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। ওয়া সাকাতা বাযুহুম, কেউ চুপ থাকলো যে না, কি জানি কি বলতে কোনটা যে উদ্দেশ্য করেছেন আমিরুল মুমিনিন, না বলবো না। কেউ চুপ থাকলেন, কেউ এইরকম কথা বললেন। ফালাম ইয়াকুল শাইআন, কিছু বললেন না। ফাকালা লি, এখন বলছেন ইবনে আব্বাস, বদরি সাহাবী যারা প্রবীণ তাদের কথা তাফসীর করা হলো, এখন তুমি তাফসীর করো, এই সূরার তুমি তাফসীর করো। আকাযালিকা তাকুলু ইয়া ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস তুমিও কি এরকমই তাফসীর বলবে, মানে এর চাইতে বেশি কিছু জানা আছে? ফাকুলতুল্লাহ, বলছেন না আমি এতটুকু না, আরো বলবো, কথা আছে আমার, এর তাফসীর আমি জানি। ফাকাল মা তাকুল, তুমি কি তাফসীর বলবে বলো। ফাকুলতু, বলছেন ইবনে আব্বাস, আমি বললাম হুয়া আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের সংবাদ দেওয়া হয়েছে। কোন সাহাবী বলতে পারলেন না। তিনি বললেন এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, বিদায়ের ঘোষণা দেওয়া হয়েছে যে তোমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন পৃথিবীতে তুমি থাকবে না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামাহু লাহু, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন এই সূরা দিয়ে। কেমন করে? মওতের কথা কোথাও আছে? তাফসীর তো শুনলেন, মওতের কথা নেই, কিন্তু বুঝতে পেরেছেন তাফসীর থেকে। যার যত গভীর জ্ঞান তত বেশি তিনি বুঝছেন। তাহলে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, বিজয় চলে আসবে আর সাহায্য চলে আসবে, ফাযালিকা আলামাতু আজালিকা, এটি হচ্ছে আপনার ইন্তেকালের লক্ষণ। কারণ আল্লাহ পাক যে জন্য আপনাকে রাসূল করেছেন সেই কাজ হয়ে গেছে। কাজ যখন হয়ে গেছে তখন আপনাকে আল্লাহর কাছে চলে আসতে হবে। কাজ শেষ, দুনিয়ার এখন বিদায় নিয়ে চলে আসতে হবে। ফাযালিকা আলামাতু আজালিকা, এটি হচ্ছে আপনার ইন্তেকালের লক্ষণ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যখন ইন্তেকালের লক্ষণ, সময় আর বেশি নেই, তাহলে কি করতে হবে? সম্বলের ব্যবস্থা করতে হবে, সম্বল নিতে হবে, পাথেও নিয়ে দৌড় দিতে হবে, তাড়াতাড়ি করে এখন যেতে হবে। সময় বেশি নেই, আপনার এন্ট্রি লাগতে যাচ্ছে দেশে যাওয়ার জন্য, বা এক্সিট লাগতে যাচ্ছে, আরো রাখবে না, মালিক রাখবেন। এখন কি করবেন? প্রতিদিন বাজার আসছেন আর কেনাকাটা শুরু করেন, প্রতিদিন বাজার আসছেন, কেনাকাটা শুরু করেছেন, যার জন্য যত রকমের তলব আছে কেনাকাটা আসে শুরু করে দিয়েছে। সম্বল নিয়ে এখন বিদায় নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এখানে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুতরাং তাসবির সম্বল নাও, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ার সম্বল নাও, আর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, এই পড়া সম্বল নাও। এগুলো হচ্ছে সম্বল, তোমার এই সম্বল নাও, এগুলো হচ্ছে আখিরাতের পাথেয়। ইন্নাহু কানা তাওয়াব। ক্বালা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন লা আ'লামু মিনহা ইল্লা মা তাকুল, হে ইবনে আব্বাস আমি এই সূরার তাফসীর অতটাই জানি যতটা তুমি বললে, এর বেশি আমিও জানি না কিছু। এটি হচ্ছে তাফসীর। যখন এই সূরা পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। সবাই তাকাচ্ছেন, কি ব্যাপার, কাঁদছে? যারা আশেপাশে ছিল, কাঁদছে কেন? বলছে তোমরা বুঝোনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, বেশি দিন থাকবেন না। একটি কথা আর রয়েছে, আমি বলছিলাম যে আল্লাহ শুকরিয়া আদায় করতে বললেন না, তাসবিহ কেন করতে বললেন? এর উত্তর পেয়েছেন না পাননি? হয়ে গেছে অবশ্য। সেটি হচ্ছে যে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেন সময় শেষে গেছে, এখন তাসবিহ করতে হবে, তাসবিহ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, সম্বল নিয়ে যান এখান থেকে। এই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের। সেই জন্য আল্লাহ পাক শুকরিয়ার কথা বলেন। শুকরিয়াও আছে, তাসবিহতে শুকরিয়া নেই? অবশ্যই শুকরিয়া আছে। আলহামদুলিল্লাহ বলাই, ওয়াবিহামদিকা বলাই শুকরিয়া নেই? অবশ্যই। আল্লাহর কাছে মার্জনা, ক্ষমা চাইছেন, শুকরিয়া আছে যে আল্লাহ আমি কত ভুল ত্রুটি করছি, তোমার বান্দা কিন্তু তোমার শুকরিয়া আদায় না করে, তোমার ভালোভাবে ইবাদত বন্দি না করে কত যে ত্রুটি হয়েছে, এই জন্যই তো আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন। শুকরিয়া তো আছে, কিন্তু শুকরিয়া চাইতে অতিরিক্ত আল্লাহ জানাতে চান বান্দাকে যে শুধু শুকরিয়া নাই, বরং এখন সময় শেষ হতে যাচ্ছে, এখন কোন রকম আপনি নেন কিছু সম্বল, প্রস্তুতি নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই এখানে বুঝাতে চেয়েছেন। এই সূরা যখন নাজিল হলো, মুসনাদ আহমদে রয়েছে ইবনে আব্বাস থেকে, যে লাম্মা নাযালাত ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনিয়েছিলেন। হয়তো এই সাহাবায়ে কেরাম ছিলেন না, এজন্য এই হাদিস শুনেননি। তিনি বলেছেন নয়াত ইলাইয়া নাফসি, আমাকে আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। এই সূরা ইযা জা নাসরুল্লাহ আমাকে আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে, যে আমার ইন্তেকাল হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, না হয়নি? হ্যাঁ, বাংলাদেশে অধিকাংশ মানুষ নামাজ তো পড়ে, রোজা রাখে, হজও করে, যাকাত দেয়, কিন্তু বলে যে নবী হায়াতে রয়েছেন, বেঁচেই রয়েছেন। শুধু তাই না, আমাদের মতোই বেঁচে রয়েছে। পরলৌকিক হায়াতও যদি বলতো, পরলৌকিক হায়াত রয়েছে, আত্মা মরে না, মানুষের দেহ থেকে আত্মা চলে যায়, কিন্তু এই লেনে রয়েছে আল্লাহর নেক বান্দাদের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইল্লিনের উচ্চ স্তরে রয়েছে, আলা ইল্লিনে রয়েছে। কিন্তু না, এই খান সাহেবের যে মারিফুল কোরআনের তরজমা তাফসীর বলছে আমাদের মতোই তিনি জীবিত,
আর বাকি বেরেলভিদের কথা কি বলবেন? দেওবন্দীদের অবস্থা এরকম, তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই জীবিত রয়েছেন, অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা জুমারে কি বলেছেন? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী আপনিও মাইয়াত হবেন। মাইয়াত মানে কি? জীবিত। হে নবী আপনিও মৃত। ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, ওয়া ইন্নাহুম মাইয়াতুন এবং তারাও ইন্তেকাল করবে। অর্থাৎ আপনার যারা বিরোধী তারাও মারা যাবে, অন্যরাও মারা যাবে, সারা বিশ্বের মানুষও মারা যাবে, আর আপনিও মারা যাবেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। এছাড়াও আয়াত রয়েছে। আমার ওয়াফাতুন নবীর উপরে একটি বক্তব্য আছে, যাতে আয়াত আর হাদিসগুলি তাতে উল্লেখ করা হয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। এই সূরা নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাসবিহ করতেন, বেশি বেশি তাহমিদ করতেন, আলহামদুলিল্লাহ পড়তেন, আর বেশি বেশি আল্লাহর কাছে মার্জনা কামনা করতেন। তার মধ্যে নামাজের মধ্যে তিনি এই আমলগুলি করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বুখারীতে রিওয়ায়াত রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি। তার রুকুতে তার সিজদাতে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, বেশি বেশি এই দোয়া পাঠ করতেন রুকুতে সিজদাতে। কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা তাসবিহ করলেন, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহুম্মা রাব্বানা হে আল্লাহ আমাদের রব, ওয়া বিহামদিকা আপনার প্রশংসার সাথে সাথে, আর কি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও। এই তাসবিহ এই দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতেও এবং সেজদাতেও। সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পর, কারণ এই সূরায় এই তিনটি আদেশ রয়েছে, তাসবিহর আদেশ রয়েছে, আর হামদের আদেশ রয়েছে, প্রশংসার আদেশ রয়েছে, আর মার্জনা কামনা করার আদেশ রয়েছে। এই তিনটির উপর আমল হইতো না হইতো না? এই দোয়া দিয়ে, এই দোয়া দিয়ে আমল হইতো। এই সূরা নাযিল হওয়ার আগে পর্যন্ত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীমের উপর আমল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নাযিল হয়নি, সে জামানায় নাযিল হয় সূরা। তার আগ পর্যন্ত কি বলতেন? রুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইজআলুহা ফি রুকুইকুম, তোমাদের রুকুতে এই আয়াতের উপর আমল করো। সূরা ওয়াকিয়াতে আয়াত রয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। সুবহানা রাব্বিয়াল আযীম বলতেন। যখন নাযিল হলো সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এই আয়াতের উপর আমল করো তোমাদের সিজদায়। তখন সাহাবারা বলতে লাগলেন সুবহানা রাব্বিয়াল আলা। এগুলি প্রথম যুগে, প্রথম দিকে। কিন্তু এই সূরা নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলতেন। মুখস্থ আছে? অল্প লোকের মুখস্থ আছে। মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন, কারণ আপনি ওতে শুধু তাসবিহ করলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, আর এতে আপনি তিনটি আমল করলেন, তাসবিহ করলেন, আর আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ করলেন ওয়া বিহামদিকা, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আপনি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল এটি। কিছু কিছু উলামারা বলেছেন যে আপনি কখনো এটা পড়েন কখনো এটা পড়েন, এরকম করতে পারেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা পড়লেন কখনো, আর কখনো আপনি এটি পড়েন। এছাড়াও আরেকটি রয়েছে মুসলিম শরীফ সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালায়েকা, তো ওইটাও পড়তে পারেন। আর কিছু আলেমরা বলছেন যে না, এরকম করিয়েন না, যে কখনো এটা কখনো এটা না করে এই করেন। প্রথম দিকে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নেন একবার হোক, অথবা আর সুবহান রাব্বিয়াল আলা একবার তিনবার পড়ে নেন। তারপরে তখন ওই রুকুতে সিজদাতে এই দোয়া পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কিন্তু আল্লাহু আ'লাম, আমি মনে করি যে কোন একটি হাদিসের উপর আমল করলে আপনার রুকু সিজদা হয়ে যাবে। যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা দিয়ে সারেন তবুও রুকু সিজদা হয়ে যাবে। আর যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা কোন নামাজে না পড়ে এটাই শুধু পড়েন, তবুও যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানাতে রুকু সিজদায় এটাই করতেন। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাআওয়ালুল কোরআন, তিনি কোরআনের তাফসীরের বাস্তবায়ন করতেন। কোরআনের যে তাফসীর এই সূরা, এর বাস্তবায়ন করতেন, আমল করতেন এর উপর। এই সূরা নাযিল হওয়ার আগ পর্যন্ত লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করত না। কেন? বিভিন্ন গোত্র তাকিয়েছিল মক্কাওয়ালার দিকে, মক্কাবাসীর দিকে তাকিয়েছিল, যে মক্কাবাসী হচ্ছে কুরাইশ, আর কুরাইশরা আমাদের নেতৃত্ব দিয়ে থাকে, তারা হচ্ছে কাবার মুতাওয়াল্লি, ওরা যেদিকে যাবে সেদিকে, ওরাই লড়াই করছে, ওদের বংশেরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে। এখন দেখি যে কে জিতে, তাদের ঘরের ঘরের লড়াই, মুহাম্মদ কুরাইশ বংশের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওরাও কুরাইশ, দেখি কে জিতে, যে জিতবে তার সাথে আমরা আছি। আজকাল অধিকাংশ মানুষের অবস্থা এরকম, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা, আছে না? এই থিওরি আছে। যেদিক থেকে বাতাস আসছে, যেদিকে বাতাস যাচ্ছে ওইদিকে চলবো। এখন আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ হয়ে গেলাম,
বিএনপি সাধারণত বিএনপি হয়ে গেলাম, আছি যখন জামাত করে নিয়ে চলে আসে সেটি হয়ে যাব, হ্যাঁ, চরমনাই যদি চলে আসে চরমনাই হয়ে যাব, আল্লাহ না করে সব আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খালেস কোরআন সুন্নাহর শাসন নিয়ে আসেন, বলুন আমিন। আমি মাঝে মাঝে বলি এবং নিজের মনকে বলি, আর আমার কাছাকাছি যারা থাকে তাদের বলি, যে যারা ইসলামী আইনের বাস্তবায়নের কথা বলে চিল্লাচ্ছে তার চাইতে অনেক অনেক বেশি আমার অন্তরে এই আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনী আইনের বাস্তবায়ন করুক, সারা বিশ্বে করুক, সারা বিশ্বে করুক, মুসলিম দেশে করুক, এমনকি যে সব অমুসলিম দেশ আছে তারাও করুক, শান্তি পাবে, তাতেই শান্তি রয়েছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। কিন্তু নবীর তরিকা বাদে অন্য কোনো বিদাতি তরিকাই নাই, না আব্রাহাম লিঙ্কনের তরিকায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই আমরা সমান হয়ে যাব, নামাজি বেনামাজি সবাই সমান, নামাজির ভোট বেনামাজির ভোট সবই সমান, এইভাবে আমরা ইসলামী আইনের বাস্তবায়ন করবো, এটা অসম্ভব কথা, এটা নবীর তরিকা না, এটা হচ্ছে বিদাতি তরিকা। ওইভাবেই ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারপরে খোলাফায়ে রাশিদিনগণ করেছেন, আর তারপরে যুগ যুগ ধরে চলে আসছে ইসলামী খেলাফত চলে আসছে, সেইভাবেই ইসলামী আইনের বাস্তবায়ন হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দান করেন। আল্লাহর নিয়ামত এটি, খেলাফত আসলে আল্লাহর নিয়ামত, আল্লাহ কোরআনে বলেছে সূরা নূরে, আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। তো বিভিন্ন ওই গোত্রগুলি ইসলাম কবুল করছিল না, তারপরে যখন মক্কা বিজয় হয়ে গেল আর মক্কার কাফেররা লাঞ্ছিত হয়ে গেল, অপদস্থ হয়ে গেল, আর ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল মক্কায়, যখন ইসলাম যখন শক্তিশালী হইল তখন ওরা দেখলো যে না, আর তো উপায় নেই, আর কারো অপেক্ষা করব, যাদের দিকে তাকিয়েছিলাম তারাই নেই, সব সাফ হয়ে গেছে কুরাইশরা। সুতরাং তখন দলে দলে গোটা গোত্র গোটা বংশ আসে আর মুসলমান হয়, হাজারে হাজারে আসে আর মুসলমান হয়ে যায়। এই জন্য অষ্টম হিজরিতে কি হলো, মক্কা বিজয় হলো, আর তারপরের হিজরি হচ্ছে সন হচ্ছে নবম হিজরি। নবম হিজরিকে বলা হয় আমুল উফুদ। ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা পড়েছেন, জীবনী রাহিকুল মাখতুম যদি পড়েন দেখবেন একটা দেখবেন আপনি হেডিং যে আমুল উফুদ, এটা হচ্ছে বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর, বিভিন্ন বংশের গোত্রের প্রতিনিধি দলের আগমনের বছর। এত প্রতিনিধি দল এসেছিল, ইসলাম কবুল করে সবাই তো আসতে, মহিলারা আসতে পারেনি, শিশুরা আসতে পারেনি, আসলো গোটা গ্রাম থেকে গোটা বংশ থেকে 10 জন 20 জন 50 জন 100 জন আসলো, মুসলমান হইল, বাকি যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে ইসলামের দাওয়াত দিল, তারাও সবাই মুসলমান হয়ে গেল। এইভাবে ইসলাম গ্রহণ করে দেখা গেল 10ম হিজরি আসা পর্যন্ত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যাচ্ছেন, আর জাজিরা আরবে, আরব উপদ্বীপে কোনো অমুসলিম মুশরিক কাফেরই নেই, আর সব মুসলমান হয়ে গেছে। 13 বছরে কিছুই হলো না মক্কায়, 13 বছর চলে গেল, তারপরে এখানে 8 বছর, 13 আর 8 কত হয়ে যায়, 21 বছর চলে গেল, আর মাত্র 2 বছর নবম হিজরি 10ম হিজরিতে গোটা জাজিরা আরব, আরব দ্বীপ সব মুসলমান হয়ে গেছে। ইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভবিষ্যৎবাণী ছিল তার বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটি গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের গাফিলতি যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবনে যেন আমাদেরকে সুখে রাখেন, আর আখিরাতে যেন আমাদেরকে সুখী করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।